হালকা খিদে পেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 1 কাপ আটা দিয়ে খাস্তা মুচমুচে এরকম বিস্কুট খুব সহজ পদ্ধতিতে এভাবে বাড়িতে যদি বানিয়ে নিতে পারেন, তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। একেবারে নির্ভেজাল ঘরোয়া উপকরণে তৈরি এই স্বাস্থ্যকর বিস্কুটগুলো এভাবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর তার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো আটা। একটা চালনির মধ্যে আটাটা প্রথমে আমি চেলে নিচ্ছি। আজকের এই বিস্কুটগুলো তৈরি করার জন্য যে কটি উপকরণ লাগবে সেই সব উপকরণগুলো আমি এই চায়ের কাপ মেপেই নেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সবকটা উপকরণের পরিমাপগুলি। বাকি আটাটাও আমি একইভাবে এখানে চেলে নিচ্ছি। এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি, আপনারা যে কোনো গমের আটা ব্যবহার করতে পারেন। এবার এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপের একটু কম পরিমাণ মতো চিনি। আসলে 1 কাপ আটায় হাফ কাপ পরিমাণ চিনি লাগে, তবে একটু মিষ্টিটা কম এখানে ব্যবহার করব বলে কম মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা 1 চিটকি মতো, আর হাফ চামচি মতো বেকিং পাউডার, আর স্বাদ মতো লবণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী এর মধ্যে দেবেন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো অবশ্যই আগে এইভাবে মিশিয়ে নিতে হবে। 1 কাপ আটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো সাদা তেল। এখানে আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে হাফ কাপ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 কাপে 3 ভাগের 1 ভাগ তেল দিলেই বিস্কুটগুলো যথেষ্ট খাস্তা হবে। এবারে খুব ভালোভাবে তেলের সাথে আটাটা এখানে মেখে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে আটার সাথে তেলটা একেবারে খুব ভালোভাবে মিশে গিয়ে এরকম একটা হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতেই মন্ডা সৃষ্টি করে। এইবারে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আটাটা এখানে মেখে নেব। একসঙ্গে খুব একটা বেশি জল দিয়ে মাখছি না, তার ডোটা নরম হয়ে যেতে পারে। তাই জন্যে বারে বারে অল্প অল্প জল দিয়ে আটার ডোটা এখানে মেখে নিচ্ছি। তবে এখানে 1 কাপ আটা মাখতে আমার হাফ কাপে একটু কম পরিমাণ মতো জল লেগেছিল। প্রথম অবস্থায় মনে হবে একটু শক্ত, কিন্তু ওইভাবেই চেপে চেপে মাখতে থাকবেন। এরকম শক্ত করে প্রথমে মেখে নিতে হবে। এবারে হাতের মধ্যখানে আবারও একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। যেহেতু এরকম শক্ত ডোতে আপনি কোনো বিস্কুটের শেপই আনতে পারবেন না, তাই জন্য সামান্য একটু তেল দিয়ে এই খামিটাকে একটু নরম করে আনতে হবে। খামিটা তেলের বদলে জল দিয়ে যদি নরম করে মাখেন, তাহলে বিস্কুটগুলো খাস্তার পরিবর্তে চিট হয়ে যাবে। সেই জন্যে মাখার শেষে একদম লাস্ট অবস্থায় এরকম সামান্য তেল দিয়ে খামিটাকে আরেকবার মেখে এরকম সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। খুব একটা শক্তও না, আবার একেবারে নরমও না। এরকম অবস্থায় এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। মোটামুটি 20 মিনিট মতো এই ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খামিটি কিন্তু আগের থেকে অনেকটা ভালো সেট হয়ে গেছে। এবারে একটা চাকির ওপরে এই খামিটা নিয়ে আবারও একবার খুব ভালোভাবে মুথে নেব। মুথে নেওয়ার পর এরকম লম্বা একটা শেপে নিয়ে আসতে হবে। তবে আমরা যখন রুটি কিংবা লুচি করি তখন এইভাবে কিন্তু ডলা দিয়ে দিয়ে খামিটাকে লম্বা শেপে নিয়ে আসি। তবে এক্ষেত্রে যেহেতু এই ডোটা খুবই খাস্তা করে মাখা, তাই এরকম চেপে চেপে আস্তে আস্তে এই খামিটাকে লম্বা শেপে নিয়ে আসতে হবে। নইলে কিন্তু যখনই এইভাবে রোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে খামিটাকে লম্বা শেপে আনতে যাবেন, তখন কিন্তু ফেটে যাবে কিংবা ভেঙে যাবে। এবারে এই লম্বা শেপের গা বরাবর কিছুটা চিনি আমি এরকম লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা সুজি।
সুজির পরিমাণটা 2 চামচ নিয়েছি, আর চিনির পরিমাণটাও এখানে আমি 2 চামচ মতো নিয়েছি। এবারে এই খামিটা একটু সরিয়ে দিয়ে এরকম সুজি আর চিনিটা একসঙ্গে পাতিয়ে নিলাম। এরপরে এই লম্বা খামির গায়ে খুব ভালো করে সুজি আর চিনির কোটটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। যেটুকু লাগার সেটুকু এর গায়ে লেগে গেছে, বাকিটা আমি রেখে দিয়েছি। এবারে এর থেকে এরকম গোল গোল করে ছোটো ছোটো টুকরো করে পিস কেটে নেব। এখানে 1 ইঞ্চি মতো করে রেখে আমি এই বিস্কুটগুলো কেটে নিচ্ছি। একটু মোটা করে না কাটলে বিস্কুটগুলো তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগবে না। আর আমার চাকুটায় ধার নেই, তাই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা ধারযুক্ত চাকু নিলে দেখবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে, আর কাটার সময় শেপটাও নষ্ট হবে না। প্রত্যেকটা বিস্কুটের লেচি আমি এখানে একইভাবে কেটে নিয়েছি। বিস্কুটগুলো বানানো খুবই সোজা, যে কেউ একবার দেখলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবারে এখান থেকে একটা করে বিস্কুটের লেচি আমি বার করে নিচ্ছি। যেহেতু কাটতে গিয়ে শেপটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আবার একটু হাত দিয়ে গোল শেপের করে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কুটই আমি এখানে একইভাবে বার করে নিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এই বিস্কুটের মাঝ বরাবর একটু ডিপভাবে চামচটা বসিয়ে দেব। আর দেখুন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তবে চামচটা এই বিস্কুটের ওপরে একটু ডিপভাবে বসিয়ে দেবেন, কেননা যখন বিস্কুটগুলো এখানে তৈরি হবে তখন কিন্তু ফুলে যাবে। আর যদি হালকা করে দাগটা দেন তাহলে তখন দাগগুলোর পরে বোঝা যাবে না, দাগগুলো তখন বিস্কুটের সাথে মিলিয়ে যাবে। প্রত্যেকটা বিস্কুটের উপরে একইভাবে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। এবারে একটা শুকনো থালার উপরে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিলাম। এক্সট্রা আটাটা এইভাবে ঝেড়ে ফেলে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটগুলো এবার একে একে এই থালার উপরে বসিয়ে দিচ্ছি। এবারে এই বিস্কুটগুলো বেক করার পালা। তার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। এখানে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, কেননা থালাটা কড়ার তলায় লেগে যায় না। ঠিক মাঝ বরাবর বসিয়ে দিয়ে থালাটা এবারে ঢাকা দিয়ে 30 মিনিট মতো এই অবস্থায় রেখে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। 30 মিনিট পর আবার ফিরে এলাম, আর এখন নিজেরাই দেখতে পাচ্ছেন বিস্কুটের কালারগুলো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ওপর থেকে একটা লালচে ভাব চলে এসছে। এবার এই বিস্কুটগুলো এক এক করে আমি উল্টে দিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু থালার থেকে উঠে আসছে। এইভাবে আটা ছড়িয়ে যে কোনো বিস্কুট যদি তৈরি করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে বিস্কুটগুলো উঠে আসবে। বিস্কুটগুলোর দু পিঠই শক্ত হয়ে গেছে। এবারে আমি এই বিস্কুটের থালাটা কড়াই থেকে তুলে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো বিস্কুটগুলো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি। একদম বাজার থেকে কেনা বিস্কুটের মতো এগুলো দেখতে হয়েছে কিনা সেটা আপনারাই কমেন্টে জানাবেন। আর যদি বিস্কুটের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। খাস্তা কতটা হয়েছে সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমাকে আর বলে বোঝানোর দরকার নেই। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এই বিস্কুট। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।